মানুষের জীবনটা বড় বৈচিত্র্যময়। কেউ লাখ টাকার খাটে শোয়, আর কেউ বিছানা ফ্লোরিং করে শোয়। কি অদ্ভুত, তাই না? কেউ দামি গাড়িতে চড়ে, আর কেউ পায়ে হেঁটে চলতে হয়। কেউ ডাইনিং টেবিলে বসে লাখ টাকার ডাইনিং টেবিলে বসে খানা খাচ্ছে, আর কেউ মাটিতে বসে খানা খাচ্ছে। লাখ টাকার বিছানা শুয়েও অনেকের আছে লাখ টাকার বিছানা, ঘুমায়, রাতের ঘুম হয় না, শান্তি নেই, অশান্তি, টেনশন, অস্থির, কি করবে, পাগল হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছে না, ছটপট ছটপট করছে। আর কেউ খালি মেঝেতে ফ্লোরে কোনো রকম একটা বিছানা করে শুয়ে নাক ডেকে ঢিপড়ে সে ঘুমাচ্ছে। তার মানে কি আরামের ঘুম, সায়েন্সার ঘুম, নাক টেনে টেনে সে ঘুমাচ্ছে। আর লাখ টাকার খাটে শুয়েও তার ঘুম হচ্ছে না। কারো অনেক টাকা, ব্যাংক ব্যালেন্স ভরা, ব্যাংক ভরা, বাড়ি ভরা, যেখানে সেখানে বিছানা নিচ্ছে, টাকা পয়সা, আলমারি ভরা, টাকা রাখার জায়গা নেই মাটির নিচে। আর কারো একবেলা যে 1 কেজি চাল আনে রান্না করে খাবে, তার সেই সামর্থ্যটা নেই। সে কি করবে, অস্থির। আর লাখ টাকার যার এত গাড়ি বাড়ি, এত টাকা পয়সা আছে, সে তো চাচ্ছে আমার আরও লাগবে, আরও লাগবে। কোথায় কার কাছ থেকে নেব, কার মাথায় পিটাই নেব, মানে সে ওইটা নিয়ে অস্থির, আরও তার লাগবে। আর যার এক বেলা ভাত খাওয়ার পয়সা নেই, সে চিন্তা করতেছে একবেলা যদি খেতে পারি, আরেক বেলা না হয় নাই খেলাম, সমস্যা নেই, আরেক বেলা একটা জোগাড় হবে না। আমরা মানুষগুলা আসলে অদ্ভুত বলতে হয়। দামি গাড়ি চড়ি, বেড়াই, ঘুরে ফিরে, ভালো ভালো রেস্টুরেন্টে যাই, খাই। আর গরিব ওই যে এক বেলা সে চা খেতে যা বা 1 কাপ কফির দাম অনেক, যেখানে যায় খায়, দামি দামি হোটেলগুলা, রেস্টুরেন্টে। আর দেখেন যারা এমনও লোক আছে একবেলা ভাত খেতে পারে না, চা খাবে কোথায় থেকে? মানুষের লাইফটাই হচ্ছে অদ্ভুত বলতে হবে। এত কিছু থাকার পরও মানুষ সন্তুষ্ট না, যাদের আছে তারা সন্তুষ্ট না। আরো চাই, আরো চাই, আরো দাও। বিশাল বিশাল বড় টিভি, ঘরে হল রুমে লাগিয়ে রেখেছে, আলিশান বাংলো বাড়ি লাগা আছে, আলিশান গাড়ি, চলাফেরার স্টাইল হাই কোয়ালিটি, কিন্তু টাকার অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, সব কিছু আছে, সুন্দর সুন্দর বউ আছে, গার্লফ্রেন্ডও আছে, তারপরও তার মনে শান্তি নেই কেন? এই প্রশ্ন তাকে জিজ্ঞেস করলে সে মনে হয় নিজেও দিতে পারবে না, কেন আমার মনে শান্তি নেই। আর যাদের এগুলো কিছুই নেই, তারা 2 মুঠো খাচ্ছে, কোথাও কাজ করে 1 বেলার জন্য পয়সা কামাচ্ছে, খাবে, পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবে, 1 মুঠো ভাত, সবাই পান্তা ভাত হোক আর কাঁচামরিচ দিয়ে হোক, ডলে ডলে সে খাবে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সকালবেলা বা দুপুরবেলা, তাতেই মনে অনেক শান্তি, গপস গপস করে সে খেয়ে ফেলছে, কি মনে তৃপ্তি নিয়ে সহকারে সে খাচ্ছে। আর দেখেন টেবিলে খাবারের অভাব নাই, মাছ মাংস, খাসির মাংস, মুরগির মাংস, গরুর মাংস, রোস্ট, বড় বড় ইলিশ মাছ, চিংড়ি মাছ, খাবার তার ভর্তি টেবিল,
এইটা খাবো না ওইটা খাবো, এইটা খাবো না ওইটা খাবো, ওই টেনশনে অস্থির, কোনো খাবার তার কাছে ভালো লাগছে না। আর দেখেন দিব্যি যে কিষান যে সেই একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দিয়ে পান্তা ডলে ডলে সেই গাপুস গুপুস খাচ্ছে কি তৃপ্তি সহকারে, তাই না? কি অদ্ভুত না? শান্তি নাই তো, মনে শান্তি থাকলে আসলে কয় না, মনে যদি শান্তি থাকে মাটির বিছানা অনেক শান্তি, আর যদি মনে শান্তি না থাকে আলিশান ঘর বাড়ি যাই হোক, সুন্দর সুন্দর বউ থাকুক আর গার্লফ্রেন্ড থাকুক, কিছুই ভালো লাগবে না। তো বড়লোকের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য লাখ লাখ টাকা খরচ করছে, বাবা টেনশন, হারে আমার ছেলের জন্য এত টাকা খরচ করলাম অথচ আমার ছেলে মানুষ হচ্ছে না। আর দেখেন কৃষকের ছেলে সে কত পরিশ্রম করে ছেলেকে মানুষ করতেছে, সে দিব্যি খুশি, রাস্তা দিয়ে মনে মনে ভাবছে যাক অনেক কষ্ট করে হলো তো আমার ছেলেটাকে মানুষ করতে পেরেছি। তা এই যে মনের একটা যে আনন্দ তৃপ্তি, তৃপ্তি কোথায় পাবে? তাই বলি মানুষের জীবনটাই অদ্ভুত।